দুটো কুল পাশাপাশি দেখুন, মানে সাইজটা দেখুন, মানে এই মিস ইন্ডিয়া কুলের 3টে কুল যদি জোড়া হয় তাহলে কিন্তু এরকম একটা কাশ্মীরি আপেলের কুল হবে। দেখুন সাইজটা দেখুন। আচ্ছা, 3টেতে মোটামুটি কতখানি হবে? এটা 200 গ্রামের কাছাকাছি। 200 গ্রামের কাছাকাছি হবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কুল চাষ সম্পর্কে। হ্যাঁ, কুল চাষ একটু পুরনো হয়ে গেলেও এখনো কিন্তু কুল চাষে অনেকে লাভবান হচ্ছে, এবং আপনারা যদি ভাবেন নতুনভাবে কুল চাষ শুরু করবেন অবশ্যই কিন্তু করতে পারেন। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, কি কি ভ্যারাইটি করবেন আর কোথায় চারা পাবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আর রেজাল্ট দেখাবো আজকে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সবার প্রথমে বলি, আজকে এখন কিন্তু আমি একটা কুল বাগানেই রয়েছি এবং কোথায় রয়েছি সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে জানাবো। নমস্কার বন্ধুরা, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে দাদার কুল বাগানে এসেছি সেই দাদা আমি কি পাশে পেয়ে গেছি। দাদা কেমন আছো একটু বলে দাও দর্শক। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম গৌতম বিশ্বাস। আচ্ছা, আর এই যে জায়গাটিতে আপনার ফুলের বাগান রয়েছে এই জায়গাটার নাম একটু, আর দর্শকরা দূর থেকে যারা আসবে তারা কিভাবে একটু আসবে আপনার বাগানে? এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামের নাম পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে, নদিয়া ডিস্ট্রিক্ট। যদি শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলা স্টেশন নেমে যেতে হবে। ওখান থেকে অটোতে আমার এখানে চলে আসবে, অসুবিধা নেই। আর যারা মুর্শিদাবাদের দিক থেকে আসবেন তারা কৃষ্ণনগর নেমে যাবে, ওখান থেকে বাসে আমার এখানে চলে আসবে। বাস থেকে নেমে একটু ওই 10 মিনিটের অটোতে আসবে। যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 9836136777। এতে মোবাইল নাম্বার, ফোন, হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, আমি ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, এবার একটু আমি জিজ্ঞাসা করবো, এই যে কুল চাষ আপনি কতদিন ধরে করছেন? আমরা কুল চাষের সঙ্গে বিগত 10 বছর ধরে। 10 বছর ধরে? আমার পেছনে তো মানে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে কুল বাগান। কি কি ভ্যারাইটি? এখানে আমাদের 7 বিঘে কুল বাগান আছে। 7 বিঘে? আচ্ছা, তো কি কি ভ্যারাইটি আপনি মোটামুটি করছেন বিগত? আমাদের কাছে সমস্ত ভ্যারাইটি আপনি পাবেন। যেমন মিস ইন্ডিয়া, আমাদের পিছনে এটা আছে আপনার, মানে এটাকে কিন্তু কুল বলা যায় না, আমাদের পিছনে যেটা আছে এটা কিন্তু আপেল, আপনাদের দেখাচ্ছি একটু বলে নিন। কাশ্মীরি আপেল বা এটা বল সুন্দরী বলছে। আচ্ছা, বাউ তো আছেই। আর যেটা নুরানি আপেল একটু লম্বা টাইপের হয়, এটা ওগুলো পেয়ে যাবেন সবই। আচ্ছা, তো আপনাকে একটুখানি আমি জিজ্ঞাসা করবো যে কোনটা মোটামুটি আপনার মনে হচ্ছে যে ভালো রেজাল্ট সব থেকে? এখন বর্তমানে দুটো রেজাল্ট সব থেকে আগে যাচ্ছে, সেটা হচ্ছে মিস ইন্ডিয়া আর এটা কাশ্মীরি আপেল, যেটা আমাদের পিছনে গাছটা দেখছেন। আচ্ছা, এই দুটো মানে সব থেকে রেজাল্ট ভালো। আর বাউটাও রেজাল্ট ভালো, তুলনামূলক এদের সঙ্গে কম্পিটিশনে ততটা এগিয়ে যাবে না। হ্যাঁ, কারণ বাউয়ে তো কালার নেই, সবুজ গ্রিন কালার, সেই জন্য কালারের দিক থেকে মিস ইন্ডিয়া আগে, টেস্টের দিক থেকে বল সুন্দরী এবং সাইজ বল সুন্দরী সবার। তো আমি এবার আপনাদের দেখাবো আমাদের পেছনে এক এক করে যে সমস্ত ফুলগুলো আছে দাদার বাগানে, সমস্ত কিছু টেস্ট করে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আচ্ছা দাদা, একটুখানি জিজ্ঞাসা করবো, প্রত্যেকটা ভ্যারাইটির চারা আপনার কাছে অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কারণ আমি নিজেই চারা তৈরি করি একদম মাদার প্ল্যান্ট, একদম, যাতে কোনো রকম আমার কাছে যদি কেউ 500 চারা নেয়, এক পিছু যাতে ভেজাল না হয় সেই ব্যবস্থা আমি করে রেখেছি। কোনো রকম ভেজাল মানে, মিস ইন্ডিয়া লাগাবেন তো মিস ইন্ডিয়া হবে, বল সুন্দরী লাগাবেন তো বল সুন্দরী হবে, বাউ লাগাবেন তো বাউই হবে। আচ্ছা, ঠিক আছে, তো চলুন এক এক করে আমরা কুলগুলো দেখি আর টেস্ট করি। এখানে সবার প্রথমে যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই ভ্যারাইটিটার নাম হলো কাশ্মীরি আপেল, ঠিক বললাম তো দাদা? কাশ্মীরি আপেল বা বল সুন্দরী। বল সুন্দরী মানে কি পরিমাণে ধরন, একটা ডাল যদি তোলা যায় তাহলে বোঝা যাবে কি পরিমাণে ধরন। দেখুন প্রত্যেকটা ডালে, এই ডালটা উঁচু করাই সম্ভব না, মানে অলরেডি দেখুন, একটুখানি ভেতরে আমি দেখাতে বলবো, ওই যে গ্যাটিস দেওয়া আছে যাতে ডালগুলো ঝুলে ঝুলে না পড়ে যায়। আচ্ছা দাদা, এই যে এই গাছটার বয়স কত হবে? এই যে এই গাছটার বয়স 2 বছর। আগের বছর একবার হয়েছে, মানে কুল আপনার এই টাইমে মানে ফেব্রুয়ারি মাসে লাগানো শুরু হয়, তো ফেব্রুয়ারি থেকে লাগালে মানে এই টাইমে আবার ম্যাচুরিটি, মানে 1 বছরের কুল ধরে শেষ। হ্যাঁ, 1 বছর। এটা তো দ্বিতীয় বছরের গাছ, দ্বিতীয় বছর ফলন হবে। কি সাইজটা দেখেন, এই যে এই সমস্ত মানে দেখে কেউ বলতেই পারবে না যেটা কুল নাকি। আচ্ছা, আমি একটা ছিড়ছি, হ্যাঁ ছিড়ে আমি আপনাকে দেখাচ্ছি। দেখান এই যে কুল, এটা কি সাইজ, এখানে আরো আছে, এই যে দেখুন, যেগুলো ম্যাচুরিট হয়েছে সেগুলো আমি 2-1টা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাতের উপরে নিলে বোঝা যাবে এর সাইজটা এক হাতে কটা ধরছে। ঠিক আছে, এই যে দেখুন সাইজটা দেখুন। আচ্ছা, 3টেতে মোটামুটি কতখানি হবে? এটা 200 গ্রামের কাছাকাছি। 200 গ্রামের কাছাকাছি হবে, মানে পুরো আপেলের মতো কিন্তু সাইজ বলা যেতে পারে, আপেলের মতো দেখতে একদম। আচ্ছা দাদা, এই যে একটা গাছে মোটামুটি 2 বছর পরে মোটামুটি কত কেজি করে হয় এক একটা গাছে? প্রথম বছরে একটু কম হয়, 50-60 কিলো হয়। আচ্ছা, দ্বিতীয় বছরে কি 90 থেকে 1 কুইন্টালের কাছাকাছি এক একটা গাছে? এক বিঘেতে আপনার গাছ থাকবে। দ্বিতীয় বছরে কি 100 পিস। প্রথম বছরে আমরা ঘন করে লাগাই, কারণ ফলনটা যাতে বেশি দরকার হয়, যেহেতু 50-60 কিলো হয়, সেজন্য আমরা 200 গাছ লাগাই প্রথম বছর। আর দ্বিতীয় বছর কি 1 টাকার গাছ কেটে তুলে দিয়ে ফাঁকা হয়ে যায়, একই ফলন হয়। আচ্ছা, এবার এর পরের বছর তো এই গাছগুলো কেটে দেবেন? হ্যাঁ, কেটে দেবো, দিয়ে আবার নতুন করে বসাবো। 2 বছরের বেশি রাখলে পারে কুলের সাইজ
সাইজটা ছোট হয়ে যায়, আচ্ছা আর মানে টাইমিংটা অনেকটা পিছিয়ে যায়। বাজার ধরতে গেলে তো আমাদেরকে সেই টাইমটা ঠিক রাখতে হবে না, সেই জন্য 2 বছরের বেশি আমরা রাখি। তো এই যে ভ্যারাইটি কাশ্মীরি আপেল যে ভ্যারাইটি, এটা মোটামুটি কোন সময় থেকে ওঠা শুরু হয় মার্কেটে, মানে বিক্রি কখন করে? এটা জানুয়ারির 15 থেকে শুরু হয়ে যায়, আর মিস ইন্ডিয়া তো তাড়াতাড়ি ডিসেম্বর। আচ্ছা, মিস ইন্ডিয়া নিয়ে পরে জানবো। আচ্ছা, আর এটার রেট কেমন থাকে মার্কেটে এখন দাদা চলছে এটাতে মানে পাইকারি, মানে গড় যেটা মাল হ্যাঁ বাসাই হ্যাঁ হলে, হ্যাঁ হ্যাঁ। আমি এই যে বাছাই করে 2-3টে তুললাম, এরকম হলে পারে এটা 40 টাকা কিলো যাবে এখন। আচ্ছা, আর আমরা গড়ে মানে ছোট বড় মিক্স আর কি, আমরা নিজেরাই কিনছি আর 20 টাকা কিলো। তো চলুন এবার নেক্সট যে ভ্যারাইটি সেটা আমরা আগে দেখি। এবার আপনাদেরকে যে কুলের ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো দাদার বাগানের মিস ইন্ডিয়া। হ্যাঁ, অনেকেই তো আপনারা পরিচিত মিস ইন্ডিয়া কুল সম্পর্কে। তো আজকে দেখুন দাদার বাগানে কিন্তু অলরেডি হারভেস্টিং চলছে। কালারগুলো দাদাকে একটু বলবো দেখাতে, দেখুন কি পরিমাণে কালারটা এসেছে একটুখানি দেখুন। আর এই যে দেখুন বস্তা অলরেডি লোড হয়ে গেছে। দাদা এই বস্তাতে কত কেজি করে আছে? একটাতে 50 কেজি নাকি? 55-60 এরকম। 55-60 এরকম। আচ্ছা, তো চলুন এবার এক এক করে আমরা ভেতরে একটু দেখবো গাছগুলোতে কি পরিমাণে ফল। এই যে দেখুন গাছ কিন্তু ভরে ভরে সব ফল এসছে অলরেডি। তো চলুন এক এক করে আমরা জানবো। গাছ ভরে, গাছ প্রায় আপনার এখন তো এটা মনে হয় 5% ফুল তোলা হয়ে গেছে, আমারও এটা মনে হচ্ছে, কারণ এখনো কিন্তু গাছ ভর্তি আছে বলতে গেলে। এই কালার গুলো দেখেন, এই যে দেখুন কালার দেখুন, মানে এইরকম ধরেছিল, এই যে কি পরিমাণে কালার। আচ্ছা, এটা কি কোনো এক্সট্রা কোনো পরিচর্যা করেছেন আপনি? এই এক্সট্রা পরিচর্যা আমি এর আগে আরো 3-4টে বাগানে গেছি, কিন্তু এত সুন্দর কালার কিন্তু আমি দেখিনি মিস ইন্ডিয়াতে। হ্যাঁ, মিস ইন্ডিয়া কালার এই আপনার বাগানে দেখছি এত সুন্দর কালার, সত্যি এটা কিন্তু বাস্তব। কিন্তু এটা কি করে হলো, মানে পরিচর্যার একটা ব্যাপার। পরিচর্যা কি সিক্রেট পরিচর্যা? যারা আমার কাছ থেকে চারা নেবে আর কি, তাদেরকে দেখানো যাবে সমস্ত কিছু হেল্প আমি করবো, তারা যাতে না ঠকে বা বাজার থেকে সঠিক দামটা পায় সেই ব্যবস্থা আমি করবো, কোনো অসুবিধা নেই। যদি তারা যদি চারা যদি মানে মাল যদি বিক্রি করতে না পারে, আপনিও নিয়ে নিতে পারবেন তাদের মাল। আমাদের তো প্রতি বছর অন্তত 120-30 গাড়ি কুল আমরা কিনে বাইরে পাঠাই, মানে সেটা 10 টন থেকে 3 টন পর্যন্ত গাড়ি হয়। আচ্ছা, তো মিস ইন্ডিয়া এই যে এই গাছের গাছগুলো আমি দেখছি, এগুলো কত বছরের গাছ? সবই 2 বছরের? না, এগুলো 1 বছরের, যেটা দেখাচ্ছেন এখানে। এই যে কালার গুলো দেখেন, আর এই যে এই দেখেন কি রকম ধরনের কালার, এগুলো 1 বছরের, ঠিক আছে, এগুলো হচ্ছে 1 বছরের। আচ্ছা, পাশের বাগানটা ওইগুলো 2 বছরের? হ্যাঁ, 2 বছর পরিমাণে ধরে আছে দেখেন। আচ্ছা, ওর দিকে যাচ্ছি। তো দাদা এই যে 1 বছরের গাছ, এইগুলোতে মোটামুটি মিস ইন্ডিয়া কুল কত কেজি করে ধরছে? এই গাছ থেকে ধরেন মিনিমাম 50-60 কিলো করে হয়েছে একটা গাছে। এই রকম ধরে মিস ইন্ডিয়া, আমি দেখাচ্ছি, এই দেখুন নিচটা দেখেন, এই রকম ধরে, এই রকম ধরে একদম। এইগুলোতে একটু কম ম্যাচুরিটি হয়েছে হয়তো, এই জন্য এইগুলোতে কিছু আছে। আচ্ছা, এবার আমি একটু জানবো, ডিসেম্বর থেকে শুরু হয় তো, ওই জন্য এটা অ্যাডভান্স তোলা পড়ে, আর এটার দামও মনে হয় একটু বেশি থাকে মার্কেটে। ফুলের থেকে দাম একটু বেশি, যেহেতু কালারটা বিরাট, সেই জন্য দামটা। আচ্ছা দাদা, এবার একটু আমি জানবো, যারা নতুন ভাবে মিস ইন্ডিয়া কুল চাষ করবে, তারা মোটামুটি মানে উঁচু জমি হলে তবেই কি মিস ইন্ডিয়া? একটু জল বাঁধলেও মিস ইন্ডিয়াতে অসুবিধা হয় না। আচ্ছা, বা অন্য কুলে খুব একটা অসুবিধা, কিন্তু কাঁঠাল আপনার অসুবিধা হয়। আচ্ছা, আর এক একটা গাছ থেকে দূরত্ব কতটা রাখা উচিত? এটা 4 হাত 4 হাত বাই 8। প্রথম অবস্থায় কেমন কি পরিচর্যা আপনি একটু যদি করেছেন? নরমাল যেগুলো নরমাল, যে প্রথম অবস্থায় গাছ লাগাবে, লাগানোর পর সারটা একটু দিতে হবে, কখন কি ওষুধ দিতে হয় সেটা আমি ফোনে, সেটা যারা আপনার কাছ থেকে চারা নিয়ে যারা চাষ করবেন তাদেরকে যারা হেল্প করবেন তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এবং যারা মানে জানতে চাইছে অ্যাকচুয়ালি, তাদের জন্য আমি বলে দেবো, কোনো আমার কাছে চারা নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, টোটাল আপনার বাগান এসে ভিজিটও করতে পারে, কোনো ব্যাপার। আচ্ছা, এই দেখছেন এই যে ডালগুলো কাটা, দেখেন এটাতে ডাল কাটা আছে, দেখেন পর সব আমার ডাল, এই যে ডাল কাটা। আচ্ছা, এই যে এই ডালগুলো কাটা, এগুলো কেন কাটা? এগুলো হচ্ছে আমি সব চারা তৈরি করি, চলে মানে এই মাদার প্ল্যান্ট থেকে কিন্তু চারা তৈরি হচ্ছে। এই দেখেন এই যে এটাতে ফুল ধরে আছে তো, হ্যাঁ হ্যাঁ, এখানে মাথাটা কাটা আছে, তাই না? এখান থেকে আমি ডাল নিয়ে গিয়ে চারা রেডি হচ্ছে, যাতে কোনো রকম ভেজাল না হয়। আচ্ছা, চারা তো এখন রেডি আছে, সেটা তো আমরা দেখবো এই ভিডিওতে, দর্শকদের দেখাবো। দাদা আমাদের জন্য আজকে মিস ইন্ডিয়া খাওয়াবে, তো দাদা হারভেস্ট করছে, তো একটুখানি আপনাদের দেখাই। দেখুন, এইটা হলো মিস ইন্ডিয়া কুলের সাইজ, এরকম কাশ্মীরি আপেল যে ভ্যারাইটি। এই যে দেখুন আমার হাতের উপর যদি আমি রাখি, দুটো কুল পাশাপাশি দেখুন, মানে সাইজটা দেখুন, মানে এই মিস ইন্ডিয়া কুলের 3টে কুল যদি জোড়া হয় তাহলে কিন্তু এরকম একটা কাশ্মীরি আপেলের কুল হবে। মানে সাইজ অনুপাতে কিন্তু অনেকটা বড়, আর কালার অনুপাতে দেখতে গেলে মিস ইন্ডিয়া কুল এই যে দেখুন এরকম কালার, পুরো মানে সুন্দর একটা কালার এসছে। এই যে দাদার হাতে একটুখানি দেখাতে বলবো রয়েছে, তো এইবার একটু টেস্ট করে আমি দেখবো যে অ্যাকচুয়ালি কোনটা ভালো, দুটোকে পাশাপাশি নিয়ে দেখবো। কাশ্মীরি আপেল প্রথমে খাচ্ছি, এবার এটা খাবো, তারপরে আপনাদেরকে বলবো।
কিন্তু সত্যি কথা বলতে গেলে তো আমার কিন্তু মিস ইন্ডিয়াটাই বেশি মিষ্টি লাগলো দাদা, জানি না কেন। এটা টোটাল ফুললি ম্যাচুরেট হয়ে একটু হয়ে গেলে এটা নিচটা সবুজ আর পুরো হলুদ হয়ে যাবে। আচ্ছা, সেটার জন্য হয়তো বা হতে পারে, কিন্তু আমার কিন্তু এই গুলটা বেশি মিষ্টি লাগলো। আচ্ছা, আমার সাথে একজন দাদা এসছে, রাহুল দা, তো ওকে একটু আমি টেস্ট করাতে বলবো। প্রথমে আমি এই কাশ্মীরি আপেল, এটা দেখে পাওয়া যাবে না কুল না এটা আপেল, ঠিক আছে? যদি হট করে কাউকে দিয়ে দেয় হাতে, সে কিন্তু ভাবে ছোট মানের আপেল। তো এটা সর্বপ্রথম টেস্ট করি। এটা টেস্ট করি দিয়ে বলবা তুমি কোনটা মিষ্টি লাগছে। একেবারে মানে বিশাল একটা আহামরি তফাৎ কিন্তু না, মানে জাস্ট সামান্য একটু মিষ্টি এটাতে বেশি আছে, বাট এটা এমন না যে একদমই মিষ্টি নেই, এটাও কিন্তু যথেষ্ট বেশি মিষ্টি আছে। হয়তো বা হতে পারে এগুলো এখনো ম্যাচুরিটি হয়নি। আচ্ছা, তুমি তো দাদা খেয়েছো, তোমার কোনটা বেশি ভালো লাগে বলো? আমার বেশি মিষ্টি আর কাশ্মীরি আপেল যদি ম্যাচুরেট কুল হয়, আচ্ছা কাশ্মীরি আপেল বেশি মিষ্টি হয়। আচ্ছা, এর থেকেও বেশি মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুল বাগান তো আপনাদের দেখালাম, আর যারা ভাবছেন নতুনরা যে কুল চাষ করবেন, তো দাদার কাছ থেকে চারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন। দাদা নিজে যেমন, দাদা কয় বছর ধরে আপনি কুল চাষ করছেন? 10 বছর। 10 বছর ধরে কিন্তু দাদা কুল চাষ করছে। আর এখন দাদার কাছ থেকে আপনারা সম্পূর্ণটা ডিটেলসে জানতেও পারবেন যে কিভাবে কি কুল চাষ করতে হয়। আর চারা তো অবশ্যই অথেন্টিক চারা এখানে পেয়ে যাবেন। দাদা এই চারাগুলো কোন ভ্যারাইটির চারা বললে? এটা মিস ইন্ডিয়া। আচ্ছা, আর যেটা কাশ্মীরি আপেল মোটামুটি এখনই তো বসাতে হবে যারা পরের বছরের জন্য করবে নাকি? ফেব্রুয়ারি মাস 2 মাস ধরে বসাবে। যাদের খুব একটু লেট হয়ে যাবে তারা এপ্রিল মাসেও কিছু বসাতে পারে। তখন গিয়ে এবছর যা কুলের ভ্যারাইটি যা মানে চারা পরে গিয়ে পাওয়া মুশকিল। অরিজিনাল আমি আর হয়তো দিতে পারবো না। আমার চারা, নিজের চারা বাঁধা শেষ, আমার বেচা কেনা শেষ, আমি কোনো চারা বিক্রি করি না। আচ্ছা, মোটামুটি তাহলে এইটাই লাস্ট নাকি? হ্যাঁ, এটাই লাস্ট। আরো ওইদিকে আছে চারা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখালাম যে কাশ্মীরি আপেল যে কুলের ভ্যারাইটি আর মিস ইন্ডিয়া কুলের ভ্যারাইটি দুটো কিন্তু পাশাপাশি রেখে টেস্ট করে আপনাদের বললাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আপনারা ভাবছেন নতুনভাবে কুল চাষ করবেন, তারা কিন্তু এই দাদার কাছ থেকে চারা নিতে পারেন, একদম অথেন্টিক চারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, যদি চারা আপনারা নাও নেন তাহলে কিন্তু দাদার বাগানে এসে আপনারা বাগান দেখতে পারেন, ভিজিট করতে পারেন এবং কুল চাষ সম্পর্কে দাদার থেকে জানতে পারেন। আমি নাম্বারটা আবারও ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা একটুখানি ফোন করে আসবেন যখন আসবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আর চ্যানেল নতুন হলে গাছ সম্পর্কে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনাদের যদি বাড়িতে ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের ছাদ বাগানের সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।